তাহলে মহাপ্রভু ওই যখন হামাগুড়ি দিচ্ছে বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কি লিখছে? লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। এই মুখটা কেমন লাগছে দেখ। ও চুনির মা এদিকে, মুখটা কেমন দেখাচ্ছে মহাপ্রভুর? বলে দিলাম, শোনা হলো নি তো? কি বললাম শোনোনি? তুমি তখন গল্প করছিলে জগন মায়ের সঙ্গে। মাল একবার বেরিয়ে গেলে আর পাওয়া যাবে। এইটা কি বলো তো? এইটা শুধু বলো তুমি, এটা কি? তার। দেখেছো কোথায় দোষ? গোড়ায় গলদ হয়ে গেছে। এ তার কোনোদিনও হবে না। কভার ভেতরে তুমি ঢুকে গেলেই শর্ট খাবে। এই আমাদের অভ্যাস, তাই সব কভার ধরে হয়েছে। আজি তাই বিহার গুণময়ী মায়া দূরত্বয়া। অর্জুন বারবার আমার মায়া ওকে ডাকবে। ওই যে মায়া ডাকছিল। বৈষ্ণব কবি বলছে দেখতে কেমন লাগছে দেখো মহাপ্রভুর এই জায়গাটা। ওগো পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। আস্তে বিম্ব ফল তেলা কচু, গ্রাম্য ভাষায় বলে তেলা কচু, চেনেন তো? ওটা ওই পেকে গেলে ক্ষুদ্রের মতো দেখতে, আর পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায়। ওই ফলটার সঙ্গে মহাপ্রভুর ঠোঁটের তুলনা করছে। পাকা বিম্ব ফল, সুড়ঙ্গ অধর, মানে হাঁ বললে কোথায় শেষ বোঝা যাচ্ছে না। কেমন ভাবতি কিরম? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে। কি লিখছে? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বলি বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা গো। সেই তো জানে রে, সেই তো জানে রে, সেই তো জানে গৌর রূপে নয়ন দিল, সেই তো জানে রে। গৌরূপে নয়ন দিলে সেই তো জানে রে। যে একবার নয়ন দিয়েছে, হায় হায় হায়। আমি অনেককেই বলি, আস্তে, আমি অনেককেই বলি সব লোকের ভিডিও শুনবেন, কীর্তন শুনবেন, আমার কীর্তনটা শুনবেন না। কেন? ও একবার যদি নেশা করেন প্রত্যেকদিন ইচ্ছা হবে একটু শুনি একটু শুনি একটু শুনি। কেন? আমার কিছু কিছু ডেফিনেশন দেখবেন আপনার মনে গিয়ে ধাক্কা মারে, মানে না? এই আমার জীবনেই তো এটা হয়েছিল, হতেই হবে। শুধু কীর্তন এমন এক বস্তু, আপনি বেশি দিন শুনতে শুনতে তো নেশা লেগে যাবে। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে, কিন্তু হরিনাম বা কীর্তনের নেশা যদি আপনার হৃদয়ে একবার লেগে যায়, এই আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ছাড়বে না জীবন। যখন শরীর আর বইবে না, এই যে ঠাকুমা আসছে, শরীর বইছে না, কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। আমি কীর্তন শুনতে যাব না বললে কি হবে? কীর্তন আমাকে ছাড়ে নে, বাড়ি দিকে টেনে নিয়ে আসে। সত্যি না মিথ্যে? ঠাকুমা কিরম ঘাড় নাড়তে যেতে। হ্যাঁ, এই যে বুড়ো বাবারা এসছে, শরীর টানছে না, কিন্তু ওই খোলে চাটি কানে গেলে ও 5 মিনিটও ঘরে থাকতে পারবে না, ওকে টেনে নিয়ে চলে আসে। এটাই কীর্তনের নিয়ম। কারণ আজকে হরিবাসরে যতজন ব্যক্তি বসে আছেন, একজন ব্যক্তি বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে শান্তিতে আছি?
অল ওয়ার্ল্ডে বিশ্বকবি বলছে, আমি নয়, বিশ্বকবি বলছে অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারে না আমি চির সুখে শান্তিতে আছি। যদি প্রশ্ন করি ওই যে হাসছে ভাইটাও সুখে নেই, কি সুন্দর মৃদু মৃদু হাসি মুখের মধ্যে। বিশ্বকবি বলছে আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। যে বাইরে সবসময় হাসছে ওর মতো দুঃখী মনে হয় পৃথিবীতে, এটা বুঝতে হবে। বাইরে যে সবসময় হাসছে, বাইরে যে সবসময় হাসছে ওর মতো দুঃখী পৃথিবীতে আর কি। কেন? মানুষ প্রথম বলি তুমি সুখ পাবে না। কেন সুখ পাবে না? তাহলে দু একটা কথা বলতে হয়, বললে আবার অনেকের গায়ে লেগে যাবে। প্রথম বলবো মানুষ তুমি চিটিংবাজ, যা বলে এসেছিলে একটাও পালন করোনি, করেছো? এই প্রসঙ্গে একটা গান গাইবো, অনেকদিন গাইনি, আজ গাইবো। তুই খেলে এসেছিস আরে মন, মন রে আমার, তুই খেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস আরে মন, মন রে আমার। কি ফেলে এলাম? প্রশ্ন তো এটা, কি ফেলে এলাম? কথা। এই যে সহজে বোঝা যাবে না, আমি দুটো পয়েন্ট বলে দিই, বুঝে নেবেন। সেদিন একমাত্র আমি জানি, আমার মা জানে, আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। কেন আমি কাঁদছিলাম কেন জানো? আস্তে, ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। এই যে যারা মা হয়েছে ওই সময়টা ভাবো, আমার মাও কাঁদছিল, ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান আমাকে একটু মুক্তি দাও, ভগবান একটু দয়া করো। কে কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। এসেছি তারে মন, মন রে আমার। মিলে এসেছি তারে মন, মন রে আমার। ভক্তমন্ডলী, ভক্তিপতি ভাইরা, গানটা অনেকখানি, সময় কম বলে আর গাইছি না। চলুন গৌরচন্দ্রিকা শেষ করব, পরে আবার শোনাবো। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে, তার কাছে যাবি কি করে? কেন ও মায়েরা, বাড়িতে যখন খুব অশান্তি হবে বারবার মানুষকে সচেতন করার জন্য প্রাকৃতিক শিক্ষা দেওয়া আছে। স্বামী স্ত্রী খুব অশান্তি, 5 মিনিট নদীর ধারে চলে যাবে। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, 5 মিনিট ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। এতেও যদি না বোঝো, যখন মৃদুমন্দ বাতাস বয় গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ
তুমি নীরব। এতেও যদি না বোঝো, সকালবেলা আপনারা ফুল চুরি করতে জানতো না? জাননি? আরে হাঁটতে যাওয়ার নাম করে ফুল চুরি করতে জাননি? তবে সত্যিটা বলবেন, ফুলটা তুলবেন না, ফুলটাকে চোল করে ধরে 5 মিনিট তাকিয়ে থাকবেন। প্রশ্ন করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অনায়াসে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বিবেক বুদ্ধি চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি যার জন্য অনায়াসে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকির কান পেতে কাপের প্রাণ পাতার মারে মারিতে। নদীর জলে থাকির কান পেতে কাপের প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, কোন মনে আমার এসেছিস আরে মন রে আমার তাই গৌর হরি হরি হরি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, তোমরা জগতে অনেক রূপ দেখেছো, কিন্তু আজ যে রূপ তোমরা দেখলে তার কোনো বর্ণনা হবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, বাসুদেব ঘোষ কহে, এই শোনো, সে যে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে। জগমন লোভারে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি? না না, সেটা বলে দিয়েছি আমি, 10টা অবধি থাকবো। অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, অঞ্চল যাই, মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর বদন। চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন,
যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় দেববৎসগণ শ্রীরামাদি সখা জয় দেববৎসগণ। ওমা এবার হাতটা মাথায় তুলতে হবে। কেন? রাধার পরিবারের জয় দিতে হবে তো। হাতটা উঁচু করুন। জয় বল হরি বল। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা পটু বিজোড় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বধূ বিজোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন জয় রাম মান জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যতগণ। জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জন্ম ভবাদ পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর হৃদয় গৌরী হরি 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 বল শ্যামে সুন্দর আচ্ছা আমি হিন্দি ভজনটা গাইব, কিন্তু ওই একটু আগে মায়েরা পয়সা দিতে আসছিল, আমি বলেছিলাম এখনই বলে নিচ্ছি, আপনাদের তিল তিল সাহায্যেই কিন্তু এই এত বড় হরিবাস। এটা ভালো করে বুঝবেন, কারণ হিন্দু ধর্মকে বাঁচাতে গেলে আমি এই গ্রামের মায়েদের কাছে অনুরোধ করব, প্রত্যেক দিন একটা করে টাকা ভগবানের জন্য তুলে রাখুন, রেখে দেখুন আপনার সংসার কত সচ্ছল হয়। একটা করে টাকা প্রত্যেক দিন এই গ্রামে যাদের বাড়ি মায়েরা একটা করে টাকা প্রত্যেক দিন ভগবানের জন্য তুলে রাখবেন, তাহলে 365 টাকা হবে বছরে। ওইটা আপনি হরিবাসরে এক্সট্রা দান করে দিন। একটা বছর দিয়ে রেজাল্ট কি হয় আমাকে ফোনে যান। 365 ফেরত কিন্তু খুব কম হলেও 50,000। এ কোনো কোম্পানি দিতে পারবে না। হ্যাঁ গো, 80 নয়। মাংচজহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায়ো কল্পতে। বিশ্বাস করো, এই যে কীর্তন ছেড়ে আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এক একদিন 4টে 5টা, তাই তো, গিয়ে সবাই ঘুমিয়ে যাবে, আমি কিন্তু সোজা ঠাকুর মন্দিরে ঢুকবো। এখন 2-3 ঘন্টা ভগবানের সেবা করব, তারপর ঘুমাতে যাব। কেন? এই পাওয়ারটা কোথা থেকে আসছে? 24 ঘন্টায় যে 2-3 ঘন্টা ঘুমিয়ে বাকি জাগা চলছে, তাও এই 5 তারিখ থেকে মনে ঘুম এবার চলে গেল। মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে এসেই সোজা ছুটতে হবে বহরমপুর। আপনাদের কৃপা, ভক্ত কৃপা ছাড়া হবে না। যে মুম্বাইয়ের মানুষ কীর্তন শুনতো না, আজ তারাও কীর্তন শুনছে। কদিন আগে নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, আমেরিকা ইয়েতে ত্রিপুরায় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী দেখেছেন, ত্রিপুরার মানুষ কিভাবে কীর্তন শুনছে, কি পাগল হয়ে গেছে তারা।
কৃষ্ণ প্রেমে। কারণ মহাপ্রভুর একটা বাণী আজও মনে রেখে দিন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র কোণে কোণে পৌঁছে যাবে আমার এই হরিনাম। মহাপ্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবেই হবে। হ্যাঁ, আর সত্যের জয় হবে, সেটা 3 দিন আগে খবর পেলেন আপনাদের এই দিকে। আমি আর কিছু বলছি না। অতএব আমার কমিটির ভাইরা যাবে, আপনাদেরকে কাউকে উঠতে হবে না কষ্ট করে। কমিটির ভাইরা যাবে, যদি কেউ 100 টাকার ওপরে দিতে চান তাহলে আসলে এসে দিয়ে যাবেন, আর না হলে ওরা যাচ্ছে ওদেরকে দিয়ে দেবেন। তবে খুচরো দেবেন না, খুচরো গন্ডগোল প্রচুর চলছে এখন মার্কেটে। জয় রাধে। চলুন বৃন্দাবন যাই, টিকিট কাটতে হবে তো, আগে টিকিটটা করে নিন। কি দিয়ে টিকিট করবেন? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এই রাধে, এখানে স্বামী দিচ্ছি। এই रानी हमारी रानी हमारी सरगो मतो पता तीनों लोकन से प्यार, तीनों लोकन से प्यार राधा रानी हमारी। लोकन से प्यार राधा रानी हमारी। तीनों लोकन से प्यार राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पार ला पावे, ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार ला पावे, ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे। इंद्रो करो तो बहारी राधा रानी। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। हृदय हृदय था विकारी राधा रानी हमारी।
सबको बोल प्यारी प्यारी, कभी नहीं रे लव प्यारी। वृंदावन में, गोकुल में, भक्तिवन में, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, आपसे बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, अंत पहाड़ में,